الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين الشان আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে এসেছেন। আজকে যারা আছেন কেউ কেউ পাকশিতে নিয়মিত যান, আর আজকে যে মাহফিল হচ্ছে এই মাহফিলের যার স্মরণে বা যার এলাকায় বা যার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে হচ্ছে হযরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের ফুরফুরা দরবারের সাথে খুবই আন্তরিকভাবে জড়িত ছিলেন ছোটবেলা থেকেই যতটুকু আমার জানা, এবং ইন্তেকাল মৃত্যু পর্যন্ত দরবারের সাথে সম্পৃক্ত ছিলেন। এবং আমি যতদিন দেখেছি, যতদিন তিনি সুস্থ ছিলেন, পাকশির ওয়াজ নসিহতে মাহফিলে তিনি কোনো কোনো সময় 3 দিনই কিছু সময় পেতেন, আর একদিন তো তার থাকতই। তো যাই হোক, আল্লাহ তাআলা তার কবরকে নূরে মুনাওয়ার করে দিন। তো তার সন্তানদের সাথে মাঝে সাথে পাকশিতে দেখা হয়েছে, এবছর আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলার স্বাভাবিক সৃষ্টির বিধান হলো, আল্লাহ তাআলা যেভাবে যা সৃষ্টি করেছেন এক পর্যায়ে এগুলো কিছু বিশেষ করে মানুষের সমাজে তারা পরিবর্তন করে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান রেখেছেন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছেন। কথাটা আমাদের সবার মুখস্থ, কিন্তু এই বিষয়গুলো অনেকে ঠিকমতো বোঝে না। ইবাদত কি, আমাদের দায়িত্ব কি? আজকাল অন্য ধর্মের যারা আছে তাদের কথা ভিন্ন, তাদের ঈমান আকীদা আলাদা রকম তারা করে, যদিও সেগুলো আমরা বিশ্বাস করি ভ্রান্ত মত। আমার ভাই বোনেরা আছেন এখানে, অনেকেই পড়াশোনা করছেন বা আগে করেছেন, মোটামুটি বুঝ আছে। প্রথমেই মনে করিয়ে দিই, যেহেতু আপনাদের এই এলাকাটায় আমার প্রথম আসা, অন্যান্য জায়গায় আসা হয়েছে, তো এই জন্য আমাদের পক্ষ থেকে মূল কিছু কথা জানানো দরকার মনে করছি। এগুলোও বলা হয়, ওলামারা বলেন না সেটা না, কিন্তু আমরা অনেক কথাই শুনি কিন্তু অনুধাবন করি না, বুঝি না। হুজুররা বলেন, তাদের বলতে হয়, তারা বলে, আমাদের শুনতে হয়, আমরা শুনি, কিন্তু কি শুনলাম, শুনে কি লাভ হলো নিজেরা মূল্যায়ন করি না। আর বিশেষ করে আমাদেরকে যারা ভালোবাসেন, অর্থাৎ এই পরিচয় পীর মাশায়েখ হুজুর দরবেশ এরকম, তাদের ব্যাপারেও অনেকের ধারণা স্পষ্ট নেই। স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ মনে করে পীর সাহেব হুজুর মানি আমার বিপদ আপদ হলে তার কাছে যে একটু দোয়া নেবো, ঝাড়ফুঁক নেবো, তেলপানি নেবো, এটাই মনে হয় কাজ। আপনাদের কি মনে হয় এটাই পীর সাহেবের কাজ নাকি? হ্যাঁ, এই বিষয়টা খারাপ না, কিন্তু এইটা মূল কাজ না। পীর মাশায়েখ, পীর শব্দটা কোন ভাষার দেখি যুবকরা বলতে পারো কিনা? কিছু যুবক আছো এখানে, মনে হয় ছাত্র বা পড়াশোনা করেছো। পীর শব্দটা কোন ভাষা? আরবি, বাংলা, উর্দু, ফার্সি কি ইংরেজি কি? ফার্সি, ফার্সি উর্দু ইত্যাদি। তো ফার্সিতে উর্দুতে পীর বলে, বাংলায় কি বলে? হ্যাঁ,
না, হ্যাঁ, গুরুজন, বয়োজ্যেষ্ঠ ইত্যাদি, গুরুজন, বয়োজ্যেষ্ঠ ইত্যাদি। আর আরবিতে কি বলে? পীরের আরবি কি? হ্যাঁ, পীরের আরবি হলো শাইখ। পীরের আরবি হলো কি? শাইখ। এ নিয়ে আবার আজকাল এখন ঝগড়া আছে, পীর বলা যাবে না শাইখ বলা যাবে। আপনাদের দেশে একটা তরকারি হয়, সবজি মাচা দিয়ে করা হয়, সেই তরকারি দুই রকম মনে হয় আপনাদের এলাকায়, একটা হলো কদু আর একটা হলো লাউ, না? কথা কি? যেটা লাউ সেটাই কদু? তা হলো না তো। নাম যদি দুটো হয় তাহলে এক জিনিস হবে কেন? হ্যাঁ, আমার বাংলার ছাত্র এখানে কেউ আছে? ভাষার ছাত্র? ভাষাবিদরা বলে প্রত্যেকটা শব্দ এক একটা অর্থের জন্য নির্ধারিত, এক শব্দ দ্বারা আর এক শব্দ হয় না, অর্থ হয় না। তো আমরা যে বলি তার মানে হলো কিছু কিছু শব্দ আছে অর্থটা কাছাকাছি, সেই জন্য একটাটা আরেকটা ব্যবহার করা হয়, কিন্তু প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে যেটা আরেকটা শব্দের মধ্যে নাই, আরেকটার মধ্যে নেই। এটা সবাই না বুঝলে যারা ছাত্র বা পড়াশোনা করেন আপনাদের বুঝতে হবে। তো তারপরেও কথা প্রসঙ্গে বলে, এখন তাহলে লাউ কদুর কি সমস্যা? হ্যাঁ, যদিও বলা হয় লাউ কদুর সমান, কিন্তু এখানেও আসলে কিন্তু সমান না। তফসির করব? এই তো বেড়ে গেছে দুই রকম। কি বলেন তো দেখি, কি রকম? হ্যাঁ, সেই দুটো কি? না না, তা হয়নি। ওই ঝিনাইদহ অঞ্চলে আমি পেয়েছিলাম, অর্থাৎ এই যে লাউ যে হয়, কদু যে হয়, এটার কিন্তু রকম দুটো আছে। মাচায় যেটা হয়, আপনারা মিষ্টি বলতে কোনটা বোঝাচ্ছেন? গোলটা? না না না, মিষ্টি কুমড়া আলাদা, আমি বুঝেছি এদের। মিষ্টি কুমড়া তো যেটা গোল পাড়া ফুটবলের মতন হয়, হ্যাঁ। তো একটা হলো গোল পাড়া আর একটা হলো লম্বা পাড়া। এই যে গোল আর লম্বা এই দুটোকে কিন্তু কোথাও কোথাও দুই নামে ডাকে, আর কোথাও কোথাও এক নামে ডাকে। আপনাদের দেশে কি দুই নামে ডাকে নাকি? এই তো পাওয়া গেছে। কিন্তু দুই নামে ডাকলেও এই লম্বাটা ছোট ছোট করে যদি কাটেন আর গোলটাও যদি ছোট ছোট করে কেটে একটা পাত্রে রাখেন, আলাদা করতে পারবেন? এই জন্যই বলা হয় যে এই লাউ। এবার তফসির হলো তো, এই তফসির শোনেন। তো যাই হোক, তো আমাদের পৃথিবীতে মুসলমানদের মধ্যে অনেক ঝগড়া আছে, সেই ঝগড়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা অনেক সময় মনে করি এই মতভেদের কারণে ঝগড়া হয়েছে। ঝগড়া এক জিনিস, মতভেদ এক জিনিস। মতভেদ মানে এক একটা মত পেশ করা, আর মতভেদ হলেই কি ঝগড়া হতে হয়? মতভেদ হলেই ঝগড়া হতে নেই। কিন্তু আমাদের সমাজে মতভেদ মানেই ঝগড়া। এই ঝগড়াটা খুব খারাপ জিনিস, এটা মানুষকে ধ্বংস করে দেয়, সমাজ জাতিকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব এগুলো থেকে মুক্ত থাকতে ইমানদারদেরকে হুকুম দিয়েছেন। মতভেদ হলেও সেগুলোর আবার মানদণ্ড আছে। তো যাই হোক, যেহেতু সময় খুব বেশি নিতে পারছি না, সংক্ষেপে কিছু কথা বলে যাই, আল্লাহ তাআলা আবার নিয়ে আসলে হবে। আর দাওয়াত দিয়ে যাই, আপনারা পাকশিতে যাবেন ইনশাআল্লাহ। আর আহ্বান করে যাই, দোয়ার পরে আপনারা দু চারটা বই রাখার চেষ্টা করবেন, কিনবেন। মহিলারাও লোক পাঠিয়ে কিতাব নিয়ে যাবেন, কারণ দিন ইসলাম নারী পুরুষ সবাইকেই শিখতে হবে। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো যে আমাদের সমাজের পুরুষরাও সঠিকভাবে দিন জানে না, যাও একটু চর্চা করে নারীদের সেই তুলনায় আরও কম। আরও ঝামেলা হলো যেই দিন শেখার জন্য আমাদের সমাজে দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছিল, সেগুলো এখন অনেকটা দিন শূন্য। আরও ঝামেলা, স্কুল কলেজের ছেলেরাও নামাজ পড়ে না, মাদ্রাসার ছেলেদেরও একটা বড় অংশ ঠিকমতো নামাজ। আমি জানি না আপনাদের দেশের কি অবস্থা, কাছাকাছি একই রকম না হলো। স্কুলের হয়তো ক্লাস 10-এর 10টা ছেলের মধ্যে একটা হয়তো নামাজ পড়া পাওয়া যেতে পারে,
দাখিল মাদ্রাসার হয়তো 10টার মধ্যে 3টে পাওয়া যাবে, 7টা নামাজ। কি ভুল বললাম কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লাস দাখিল পড়া মানে 10 বছর ধরে পড়ছে, 1 থেকে 10 মানে 10 বছর। তাহলে 10 বছর ধরে কোরআন হাদিস মাসলা মাসাইল আকায়েদ ফিকহ পড়ার পরেও যদি নামাজ না পড়ে, তাহলে কোথায় যেয়ে পড়বে? তাহলে মাস্টারগুলো কি করলো এতদিন? এই মাদ্রাসায় তো মাস্টারগুলো আছে, ওরা যে কি করেছে? ছাগল ছড়িয়েছে নাকি ভেড়া ছড়িয়েছে? এদের কাজগুলো কি? তাহলে এইভাবে আমাদের আমানতের খেয়ানত হচ্ছে। আর এই হুজুররাই যদি আবার রাস্তায় যেয়ে বলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে, তো তুমি 10 বছর ধরে মাদ্রাসায় তোমার ছাত্রকে একটাকে ঠিকমতো নামাজ শেখাতে পারলে না, তুমি দাবি করছো যে তুমি কোরআনের আলো জ্বালাবে। কি দিয়ে জ্বালাবেন? সোলার দিয়ে না কেরোসিন দিয়ে না কাঠ দিয়ে? কি দিয়ে জ্বলে ইসলামের আলো? কোরআনের আলো জ্বলে এই মানুষের মধ্যে কোরআনের আদর্শের দ্বারা। কিসের দ্বারা? নাকি খাতা কলমের দ্বারা? আল্লাহর নবীর যুগে লিখিত কোনো সংবিধান ছিল? পুরো কোরআনও একসাথে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজে এই কোরআন শরীফ আমরা যে 30 পারা একসাথে পাচ্ছি, হযরত আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলার সময়ও সবার কাছে বা বেশিরভাগ কোরআন শরীফ এভাবে ছিল না। আলাদা আলাদাভাবে, কারো কাছে 10 পারা, কারো কাছে 5 পারা, কারো কাছে 7 পারা। কিন্তু আল্লাহ রসুলের সাহাবাদের, অধিকাংশ সাহাবাদের অন্তরে কোরআন মুখস্থ ছিল, প্র্যাকটিক্যালে কোরআনের আমল ছিল। বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআনের আলো জ্বলে গেছে। আর আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তাকে তাকে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, আর সব উল্টো কাজ করা হয়। পরীক্ষার সময় নকল, মিথ্যে সাক্ষী দেয়া, ঘুষ নিয়ে চাকরি দেয়া, আছে না নাই? খুব কম আছে মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলো কার দোষ? ভারতের মোদী সরকারের দোষ নাকি আমেরিকার বাইডেনের দোষ? এই পাগলাটা এখন যেটা এসছে, শয়তান। এক শয়তান যায় আর এক শয়তান আসে। শুধু ওদের দেশে না, আপনাদের দেশেও। হ্যাঁ, শুধু শয়তানের পরে শয়তান আছে, ভালো লোকের গেল কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই শয়তানের খপ্পর ফাঁদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমার আগে মুহতারাম আলোচনা করেছেন, আপনাদের এলাকায় এক সময় দায়িত্বশীল ছিলেন, যে এই যে মাদ্রাসা দেখেন আর যাই দেখেন, খানকা টানকা যাই দেখেন, এখানে যে কয়টা লোকের মাথায় টুপি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, অধিকাংশই তারা ওয়াজ মাহফিল থেকে শিখেছে। বলুন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, কাজে এটাকে খাটো করে দেখেন না। কথাটা এই জন্য বলছি, ইদানিং আবার কিছু হুজুর মৌলানা আছে, তারা এই ওয়াজ মাহফিলটাকে খুব খাটো করে দেখে, যে এগুলোর এখন দরকার নাই। তো যাই হোক, এগুলো দরকার নেই শুধু নয়, বরং এগুলোই সমাজে বেশি প্রতিষ্ঠা রাখতে হবে। সব জায়গায় এখন গন্ডগোল হয়ে গেছে। এখন আর অনেক ওয়াজ মাহফিল নাই, এগুলো এখন আওয়াজ অনুষ্ঠান হয়ে গেছে, বিনোদন অনুষ্ঠান। যারা আলোচনা করে তারাও ওয়াজ করে না, ওয়াজের জন্য যায়, ওয়াজের জন্য আনা হয়, কিন্তু ওয়াজ করে না। ওয়াজ কাকে বলে? দেখি আমার যুবকরা বলে, আজকে পরীক্ষা দাও। ওয়াজ কাকে বলে? ওয়াজের বাংলা কি? ওয়াজ শব্দটা আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি না বাংলা? এই যে ওয়াজ বলি না আমরা, ওয়াজ, এটা কোন ভাষা? কোন ভাষা? কে বলতে পারবে? যা এইভাবে ফেল করলে হয়। একজনও বলছে না নাকি? সবাই জানেন, রাগ করে বলছেন না নাকি? জানেন না? হায় আল্লাহ, এই জন্যই ঝামেলা হয়। আমরা খুব মুশকিলে আছি। আমাদের অনুষ্ঠান হচ্ছে ওয়াজ মাহফিল ও ইসালে সব, এখানেও লেখা হয়েছে। আমাদের অনেক কাছের মানুষেরা যারা পাকশিতে, দারুসালামে বা ফুরফুরা দরবারেও যায়, ভারতেও একই ঝামেলা আছে। আমরা বলছি, ওয়াজ করছি, লেখা হচ্ছে ওয়াজ মাহফিল, এরপরও কিছু কিছু লোকেরা বলে পাকশি ওরসে যাই। আচ্ছা, মুশকিলের কথা। কোথায় ওরস লিখলাম, বললাম কোথায়? ওই সমাজে অন্যরা করে, ওইটাই মাথার মধ্যে ঢুকে পড়েছে। এখন আমরা যতই বলি উল্টোটা বলে। ওরস আর ওয়াজ এক জিনিস না, সেগুলোর ব্যাখ্যা করছে না। ওরস কোনো ইসলামের কোনো বিধানের কাজ না, এটা এক ধরনের বানোয়াট উৎসব। অধিকাংশ ওরসই খারাপ কাজ হয়। কী কাজ হয়? এই যে আমার আগে এক ভাই বললেন, গান হয়, বাদ্য হয়, সামা হয়, হ্যান ত্যান, আধ্যাত্মিক মরমী সঙ্গীত, শয়তানি সঙ্গীত।
আবার এগুলো নাকি মারেফতপন্থী। আমার আব্বা জানি আর কি করে বলতেন, এগুলো মারার পথ। মারেফত নয়, এগুলো কি মারার পথ। হ্যাঁ, এই মারার পথ দিয়ে তারা মারেফত নামে চালাচ্ছে। নামাজ নেই, কালাম নেই, কিছু আছে গাঁজা খায় জটলাওয়ালা, তারপরে এরা বলে আমরা মারেফতপন্থী, আমাদের শরীয়ত লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের আশপাশে এরকম কিছু আছে যারা শরীয়তকে অস্বীকার করে মারেফাতে দোহাই দেবে, তারা মুসলমানের সন্তান দাবি করলেও তারা মুসলমান না। কিন্তু এদের জবাই খাওয়া যাবে না, এদের মতন আকিদার মানুষকে জামাই বানানো যাবে না, এই আকিদার মেয়েকে বিয়ে করাও যাবে না। তার বাপদাদা 14 বছর তাহাজ্জুদ গুজার হলেও তাদেরকে ঝগড়া করার দরকার নেই, কিন্তু আকিদাটা বুঝতে হবে। যদিও তারা মুসলমান দাবি করে, কিন্তু ইসলামের আইনে যারা আল্লাহ শরীয়ত অস্বীকার করার মানে হলো কোরআন হাদিসকে অস্বীকার করা। শরীয়তটা কি? আল্লাহর বিধানের হালাল হারাম এই যে বিষয়গুলো আছে, আল্লাহ যা হালাল করেছেন সেটা মানা শরীয়ত, আল্লাহ যা হারাম করেছেন সেটা মানা শরীয়ত। এই মারেফতপন্থী কিছু কিছু লোকরা আছে, এরা কিন্তু আবার গরু খায় না। শুনেছেন কিনা আমার জানা নেই, এদিকে নাই মনে হয়, শোনেননি? হ্যাঁ, এই দেশে তো সবাই গরু খায়, কারণ গরু খেয়েই তো এখন ইমানটা তাজা আছে, তাই না? তাও আবার চুরি করা, কি বলে, তাও আবার কি বাড়িয়ে বললাম, কোরবানির সময় চুরি করা গরু কোরবানি হয় না। আস্ত গরু চুরি করা হয়, যে আর এক গ্রাম থেকে চুরি করে নিয়ে এসে কোরবানি দেয়, সেটাও পার্সেন্ট কম হলে আরেকটা পার্সেন্ট আছে ইদানিং সব মোটা তাজা গরু হয়। অধিকাংশ যারা এগুলো দেয় দেখা যায় বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, সরকারি চাকরি করে, ওখান থেকে টাকা পয়সা সরিয়েছে আর সেই টাকা দিয়ে মোটা তাজা গরু কোরবানি দেয়। এগুলো চুরি হয় নাই, কথা বলে না, এগুলো গোনা কম। আস্ত গরু নিয়ে আসলে গোনাটা বেশি, আর যেগুলো টাকা চুরি করে হয়েছে এটা ফিল্টার হয়েছে, গোনা হয় নাকি, গোনা কম হয়েছে। এও চুরি করা গরু। আল্লাহ হেদায়েত দান করুক। জানতে পারলে এই গরু খাওয়া যাবে? যদি আমি জানি যে এই লোকটা চুরি করে, মানে আত্মসাৎ করে টাকা, যেটা হয়তো আপনারা বলবেন না চুরি করেনি, দুর্নীতি করেছে, ওটা চুরি না মনে হয় নাকি? যে কোনো মানে এখন আমাদের সমাজে ওই ছ্যাঁচড়া চোরগুলোকে চোর বলে, আর যেগুলো বড় বড় চোর ওদের একটু সম্মান করে আদব দেখিয়ে একটু দুর্নীতি বলে আর কি। তো দুর্নীতি বললে সাধারণ মানুষ তার বোঝে, যারা গ্রামের মানুষ ওরা মনে করে ও মনে একটা ভালো কাজ। দুর্নীতি শব্দটা অনেকে বোঝে না, কিন্তু গ্রামের মানুষ অনেকেই দুর্নীতি বোঝে না, শোনে। আর এই জন্যই কৌশলে সাংবাদিকরা বলে। তো সাংবাদিকরা যদি ব্যাপকভাবে বলতো অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক যারা করেছে, সাংবাদিক মানুষের মিথ্যে কথা বলে, মিথ্যে করলে বলে কোন হবে। যদি স্পষ্টভাবে তারা প্রমাণ সহ বলতো যে এরা চোর, চুরি করেছে, তাহলে মানুষ সচেতন হতো, গ্রামের মানুষ সচেতন হতো। এখন লেগে দুর্নীতি করেছে, আম মানুষ মনে হয় আবার কি চিজ, কিছু একটা হবে, খায় না মাথায় দেয়, কিছু একটা হবে আর কি, কথা বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। চুরিটা কি? অর্থাৎ যেটা আপনার অধিকার না, অন্যের সম্পত্তি না বলে সেটা ব্যবহার করা, নেওয়া, এটাই হলো চুরি। এবং এই চোরের জন্য আল্লাহ তাআলা শাস্তি বিধান দিয়েছেন। কিয়ামতে তো শাস্তি হবে তওবা না করে মরলে, আর দুনিয়াতেও শাস্তি আছে। কি শাস্তি বলেন দেখি? যুবকরা বলো, জানো? চোরের শাস্তি হলো কি? হাত কাটা। কে কাটবে? প্রশাসন, বিচারক। আপনি আমি না, সাধারণ জনগণ না, এটা প্রশাসনের দায়িত্ব। যদি না করে কার দোষ? প্রশাসনের দোষ, সাধারণ মানুষের দোষ না। তবে আপনাকে আমাকে, নাগরিককে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা যে আইন, যে বিধান দিয়েছেন এটাই সত্য, এটাই আমাদের জন্য কল্যাণকর, এটাই আমাদের জন্য দরকার, এই বিশ্বাসটা রাখতে হবে। এবং আল্লাহর আইনের বাইরে যা আছে সবই জুলুম। আল্লাহর আইনের বাইরে যা আছে সবই কি? জুলুম। সেটা বিচার হলেও জুলুম, এমনি হলেও জুলুম। এই বিশ্বাসটা আমাদের দৃঢ় হতে হবে, কারণ আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় বিচারক। আল্লাহ তাআলার নাম হচ্ছেন, তিনি তার নাম রেখেছেন আল আদল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা প্রসঙ্গে কথা বেড়ে যাচ্ছে। তো প্রথমত আপনারা শিখে নেন, মুখস্থ রাখেন, আমরা ওরস তরস করি না। ওয়াজ মাহফিলও সরাসরি নামটা কোরআন হাদিসে নাই, তবে ওয়াজের নাম কোরআনে আছে। ওয়াজ আরবিতে ওয়াও, আইন আর য,
তয়ের ওপরে যে এক নক্তা, নাকি বলেন? এই জ হলো ওয়াজ, ওয়াজের বাংলা হলো উপদেশ, দিক নির্দেশনা, পরামর্শ, আহ্বান। আর মাহফিল মানে হলো, মাহফিল আরবি শব্দ, উর্দু ফার্সিতে ব্যবহার হয় সভা। তাহলে দুটো মিলিয়ে কি সভা হলো? হ্যাঁ, কি সভা? উপদেশের সভা, দিক নির্দেশনার সভা। আর এই সভাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মাজালিসুল জিকির, জিকিরের মজলিস। কিসের মজলিস? আপনারা শোনেন বা লেখা হয় হালকায়ে জিকির, আরবিতে এটা হলো হালাকাতুল জিকির বা হিলাকুল জিকির। অর্থাৎ এক জায়গায় বসে গোল হয়ে বা এমনি বসে 2, 4, 5 জন একাধিক মানুষ বসে কোরআন হাদিসের আলোচনা শোনা, বলা, তাসবিহ তাহলিল পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, ইস্তেগফার ইত্যাদি আমল করা, এই মজলিসকে বলা হয় জিকিরের মজলিস। তো এই মজলিস মানে সভা, বৈঠক। যে জায়গায় আল্লাহর জিকির হয়, কোরআনের কথা হয়, তাসবিহ তাহলিল পড়া হয়, ওই সময়ের জন্য আল্লাহ তাআলা ওই জায়গার সম্মান মর্যাদা দিয়েছেন যে ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে ওই সময়ের জন্য জান্নাতের একটা অংশ হিসেবে গণ্য হয়ে যায়। সবার বিশ্বাস হলো? বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানগুলোর হয়নি। এরা বলছে আমি স্কুল মাঠে বসে আছি, কোথায় জান্নাতে বসে আছি নাকি? এটাই ঈমান। আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে যা কিছু প্রমাণিত হয়েছে আমাদের কাছে, আমাদের যুক্তিতে খাটুক আর না খাটুক, ওগুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করা, আন্তরিকভাবে মেনে নেওয়া, এটা হলো ঈমান, এটাই হলো মুমিন, এটাই হলো মুসলিম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন অনেক আমাদের মুসলমান ভাই বোন আছে, বিশেষ করে পড়াশোনা করা লোকদের মধ্যে এই ঝামেলাগুলো বেশি। তাদের মধ্যে এগুলো শুনে ঠিকই মনে হয়, বলে হুজুররা বলে, হতেও পারে নাও পারে, এমন একটা ভাবসাব আর কি বানিয়ে বলছি কথাগুলো। এই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের অধিকাংশই সংশয়বাদী, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। শুনে হয়তো কেউ মুখ ফুসকে ভয়ে বলে না, সমাজে চলছে বললে আবার এক ঘরে করে দেবে। আর কেউ কেউ আবার ঢাকার বা জেলা শহরে আছে, কেউ কেউ স্পষ্ট বিদ্রোহ করে বসে। বাংলাদেশের বহু বড় বড় ইউনিভার্সিটির ছেলে মানে ছাত্রছাত্রীরা 1% তারা মুসলমানের সন্তান হলেও তারা আল্লাহকে অস্বীকার করে, ইসলামের আইনকে অস্বীকার করে। আবার অনেকে আছে আল্লাহকে স্রষ্টা হিসেবে স্বীকার করলেও বললো হ্যাঁ স্রষ্টা আছে, কিন্তু আল্লাহর আইন মানতে হয়, ইসলাম মানতে হয়, এগুলো তাদের কাছে অত জরুরি না, যে বাধ্যবাধকতা নেই, আমাদের যা ইচ্ছা তাই করবো, স্রষ্টা তো আছেই। বলুন নাউজুবিল্লাহ। এভাবে মুসলমান হওয়া যায়? সেজন্য অত্র এলাকার বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনেরা, কারণ এখন বাংলাদেশের জনসংখ্যা পরিসংখ্যা অনুযায়ী নারী পুরুষ প্রায় কাছাকাছি, বরং নারীদের সংখ্যা বেশি। কত ভাগ জানা আছে আপনাদের? না, কত ভাগ বাংলাদেশের, যেটা আমি তথ্য জানি, মোটামুটি শতকরা 48 জন হচ্ছে পুরুষ আর 52 জন হচ্ছে নারী, মানে 100 জনের মধ্যে 2 জন নারী বেশি পার্সেন্টেজে। তো এমনিও কিয়ামতের আগের দিকে, এখন তো কিয়ামত কাছাকাছি, কবে জানেন? কোন হুজুর আবার ইদানিং বলে দিচ্ছে, এগুলো বাড়াবাড়ি কথা। নিঃসন্দেহে কিয়ামত হবে, কিয়ামতের কিছু নিদর্শনও আছে, অনেক নিদর্শন দেখা যাচ্ছে, অনেক নিদর্শন এখনো আসেনি। তবে পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত যে সময় চলে গেছে, আর বাকি সময়টা খুব কম, বাকি সময়টা কি খুবই কম। কবে হবে জানি না, আল্লাহ পাক ভালো জানেন, তবে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই সময়ের দিকে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিয়ামত কাছাকাছি, পৃথিবীর মানুষের মধ্যে, জনসংখ্যার মধ্যে নারীদের সংখ্যা বেড়ে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। যাই হোক, অনেক কথা আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে পুরুষ নারী সবাইকেই আল্লাহর দ্বীন মানতে হবে, ইবাদত করতে হবে, সেখানে কোনো ছাড় নাই। হয়তো ধরন আলাদা, ইমানের দিক থেকে পুরুষকেও যেমন বিশ্বাস করতে হবে, নারীকেও তেমন বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইয়েরাও সঠিকভাবে ইমান আনেননি। মুসলমানের সন্তান, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহ তাআলার মর্যাদা কীরকম দিতে হবে, নবীদের প্রতি কেমন আকীদা বিশ্বাস রাখতে হবে, এগুলো অনেকের কাছে স্পষ্ট না। আমাদের এগুলো সঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন।
আমাদের কিতাবগুলো আপনারা রাখবেন, পড়বেন। আমি সংক্ষেপে একটি ইমানের কথা বলছি। আল্লাহ আছেন সৃষ্টিকর্তা, এটা সবাই জানে, শুধু আমরা না। অন্যান্য ধর্মের লোকেরাও স্রষ্টা হিসেবে এক স্রষ্টা, এটা তারাও বলে। এই যে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, যদি জিজ্ঞেস করেন স্রষ্টা কয়জন, এরা বলবে একজন। কেউ বলবে না যে মানুষের স্রষ্টা আলাদা, মানে মানুষকে একজন বানিয়েছে, চাঁদকে আরেকজন বানিয়েছে, সূর্যকে আরেকজন বানিয়েছে, কথা কেউ বলবে না। সবাই বলে স্রষ্টা কজন? একজন। এবং পরিচালনাকারী মূল এই জগৎ পরিচালনা, সেটাও সেই স্রষ্টাই করেন, এটা আমাদের কথা না। এই স্বীকারোক্তিটা মক্কার মুশরিক, যারা মক্কার মুশরিক নাম শুনেননি? দু একটা নাম বলেন তো, মক্কার মুশরিক কারা কারা ছিল? এই তো মার্কা মারা নাকি লোক, আর কি? আবু জেহেল, আবু লাহাব, অথবা মুখস্থ আছে। তো এই লোকগুলো আপনাদের ধারণায় কি নাস্তিক নাকি ধার্মিক? এখানে একটা পরীক্ষা হয়ে যাক। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, এরা কি নাস্তিক না ধার্মিক? হ্যাঁ, সব একমত? তিন মত হয়েছে। একদল বলছে নাস্তিক, আর একদল বলছে ধার্মিক, আর অনেকে চুপচাপ আছে। এগুলো আবার কি হুজুর শুরু করে দিল? এগুলো দরকার আছে জানার। এগুলো না জানলে আপনারা ইসলাম বুঝতে পারবেন না। আবু জেহেল, আবু লাহাব ধর্মহীন ছিল না, নাস্তিক ছিল না, এরা ধার্মিক ছিল, কিন্তু ধর্মটা সঠিকভাবে পালন করেনি। আল্লাহকে বিশ্বাস করেছে প্রতিপালক হিসেবে, দোয়াতেও আল্লাহকে ডাকতো। আমরা যেমন আরবি ভাষায় আল্লাহুম্মা বলে ডাকি, আবু জেহেল আল্লাহুম্মা বলেই ডাকতো। আরবি ভাষাই তো আরবি। আবু জেহেল তো আর বাংলা ভাষায় এসে শিরক করে নাই। কোন ভাষায়? আরবি ভাষাতেই শিরক করেছে। আল্লাহকে আল্লাহুম্মা আল্লাহ বলে বিশ্বাস করলেও আল্লাহ তাআলার গুণাগুণে শরীক করেছে, অংশীদার বানিয়েছে। তাদের বিশ্বাস ছিল স্রষ্টা আল্লাহ একা হলেও আমাদের রোগ ব্যাধি, বালা মুসিবত, পেরেশানি, সমস্যা সমাধানে আল্লাহ একা করে না। এগুলোর ক্ষেত্রে নবীরাও করে, হুজুররাও করে, ওলিরাও করে, এরাও করে। বলুন না, এই জায়গাটাই হলো ভেজাল। আর এখন আমাদের সমাজের আমরা মুসলমান হয়েও মুখে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সন্তান না হলে মাজারে মানত করে। আপনাদের গ্রামে নাই মনে হয়? হ্যাঁ, খুব বড় ইমানদার হয়ে গেছে। এই বাচ্চারা যে কি পড়ে কি করে নিজেরাও জানে। আমাদের মেয়ে মহল এরকম আছে, সন্তান না হলে মানত করে মাজারে, দরগায়, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো করা হয়। এগুলো আল্লাহ তাআলার সাথে শিরকানি বিষয়। যত সমস্যা, বিপদ আপদ সব চাইতে হবে আল্লাহ তাআলার কাছে সরাসরি। কার কাছে? আলেম, পীর, মাশায়েখ, এনাদের কাজ কি? নবীদের কাজ কি? নবীদের দায়িত্ব আছে না নাই? নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সব নবীরাই। আর আমাদের নবীও শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী কখনোই কি সাহাবীদের বলেছেন তোমাদের সন্তান না হলে আমার কাছে এসো, আমি সন্তান দিয়ে দেব? সন্তান না হলে কি করতে হয় কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন কোন নবীর সন্তান হচ্ছিল না, আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেছেন। দু একজন নবীর কথা বলেন তো, কার কার? হ্যাঁ, জাকারিয়া, ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন সন্তান হয়নি, বুড়ো বয়সে সন্তান হয়েছে। সেই দুই নবীর সন্তান আমরা। এক হলো ইসমাইল আলাইহিস সালাম, আর এক হলো ইসহাক আলাইহিস সালাম। তাহলে এই যে ঘটনাগুলো কোরআন এসছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হচ্ছিল না, কি করলেন? তিনি খুঁজে 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 করে মোরাকাবা করে আদম আলাইহিস সালামের মাজার বের করলেন এবং সেখানে মানত করলেন। নাকি কি তাই করেন নাই? কার কাছে ডেকেছে? হ্যাঁ। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না, তিনি খুঁজে 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 নূহ আলাইহিস সালামের মাজার গেলেন, মানত করে সেই জন্য সন্তান হয়েছে। নাকি কোরআনে আয়াতগুলো আছে না? আমাদের সমাজে সন্তান হয়নি, এই ঝামেলা সেই ঝামেলা, তখন খোঁজে কোথায় মাজার আছে দেখো দেখি বাবা, সেখানে যায়। আবার কিছু কিছু মাওলানা হুজুর আছে, বাবা তুমি মানত করে ওই মাজারে যেও। এরা আবার উল্টো শিক্ষাও দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আপনারা অনেকে রাগ করছেন হয়তো যে মাজারের বিরুদ্ধে বলছি। হ্যাঁ,
যে অঞ্চলেই থাকুক, আমি বলতে চাই আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমি বলছি যে শিরিকটা কোত্থেকে শুরু, এই শিক্ষাটা আপনাদের বুঝতে হবে। শুধুমাত্র মূর্তি সামনে নিয়ে পুজো করাই শিরিক না, মূর্তি ছাড়াও অন্তরের বিশ্বাসের মধ্যেও শিরিক আছে। ইহুদি খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের কেউ কেউ মূর্তি বানায়। ইহুদিরা সাধারণত মূর্তি বানায়নি, আমার যতটুকু জানা, মূর্তি বানিয়ে পুজো করেনি। কিন্তু তার মানে এটা না যে তারা শিরক করে না, ইহুদিরাও শিরক করে। কিভাবে শিরক করে জানেন? কে বলতে পারবে? ইহুদিরা শিরক করে জানেন? জানেন না? আচ্ছা, ইহুদিরাও শিরক করে। তারা শিরক করে মানে আল্লাহর সাথে অংশীদার বিশ্বাস করে। কিভাবে? তাদের বিশ্বাস যে আল্লাহ তাআলার বংশ আছে, বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার সন্তান, তিনি আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন। কোরআনে এই বর্ণনা আছে। আমি কথাটা এই জন্য বলছি, মানে আমরাও আসলে অনেক সময় আপনাদের শেখাতে যে উল্টো বলে ফেলি, ভুল বলি। কথা বলছি এজন্যে, আমাদের সমাজে ফেসবুক ইউটিউবে এখন অনেক হুজুররা ওয়াজ করেন, ছড়ান, ভালো কাজ, কিন্তু এই ভালো করতে যে কিছু উল্টো পাল্টা করে। সেই দিনে হঠাৎ শুনলাম, আমি তাকে চিনি, ভালোবাসি দিনের জন্য, কিন্তু বেখেয়ালি কথাবার্তা। একজন সেই দিনে বলছেন বর্তমান ইহুদিরা শিরক করে না, ওরা শিরক মূর্তি পুজো করে না। নাউজুবিল্লাহ পড়েন। মূর্তি পূজা করুক আর না করুক, ইহুদিদের আকীদা শিরক, কারণ তারা বিশ্বাস করে আল্লাহর সন্তান হয়। কোরআনের কথা, এটা তো আমাদের কথা না, প্র্যাকটিক্যালি তারা বিশ্বাসও করে। খ্রিস্টানরাও শিরক করে, এই জন্যই তো দাওয়াত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এসে বললেন, দাওয়াত দিলেন, তোমরা পড়ো, বলো, বিশ্বাস করো, স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা করলেই তোমরা মুক্ত হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। অর্থ তো আমরা সবাই জানি, বলেন তো কে? যুবকরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সুন্দর অনুবাদ হয়েছে, ভালো কথা। আচ্ছা, আপনারা তো অনুবাদ করলেন, আরবিটা না বোঝার কারণে বাংলায় অনুবাদ করলেন যেন একজন বাঙালি বোঝে, নাই তো? আচ্ছা, আপনার এই অনুবাদ একজন হিন্দু লোককে যদি বলা হয় যে আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাস আমাদের মূলনীতি, আপনার কি মনে হয় বুঝলো? তাহলে কি অনুবাদ করলেন? নিজেও বোঝেন নাই কি বলেছে। আমাদের সব মুখস্থ বলি চলছে। ছোটবেলায় মক্তবে ইমানে মজমাল মুফাসসাল শেখানো হয়েছে, মুখস্থ করেছে। অনেকে বিড়বিড় করে বলতে পারবেন। যদি বলা হয় ভাই এই যে ইমানে মজমাল মুখস্থ করে আরবিটা বলেন তো বাংলাটা কি, এই তো কোল্লাই চলে গেছে। দোষ আপনাদের না, আমাদের মতো হুজুরদের। আমরা আসলে ইসলামটা আপনাদের সেভাবে বোঝাতে পারিনি, যার কারণে এই ফিতনাগুলো রয়ে গেছে। কলেমা শরীফের অর্থ হলো আল্লাহ। আল্লাহ এটা মহান স্রষ্টা, যিনি সদা সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, সেই মহান স্রষ্টা, তার এটা ব্যক্তিগত নাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এখানে তার অনুবাদ করার কিছু নেই। এই বুঝটা দিতে হবে, আল্লাহ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? যিনি সদা সর্বদা ছিলেন এবং আছেন। যখন কিচ্ছু ছিল না তখনও ছিলেন, এখনো আছেন, যখন কিছুই থাকবে না তখনও থাকবেন। সেই সত্তা হলেন কে? আল্লাহ। এখন এই আল্লাহ তাআলার বৈশিষ্ট্য কি? লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। উপাস্য বলা হয় কাকে? যার উপাসনা করা হয়। উপাসনাটা কি? আপনার আমার অন্তরে যত রকমের বিপদ আপদ, ঝামেলা, পেরেশানি, সব কিছুর জন্য যার কাছে সাহায্য চাইবেন বলে চিন্তা করছেন, সেই সত্তাকে বলা হয় উপাস্য। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলেন? বিপদে পড়েছেন, তখন চিন্তা করছেন কি করব, কি করবেন? ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, নিরিবিলি বসে আল্লাহ তাআলার গুণময় নাম ধরে আল্লাহকে ডাকেন, নিজের ভাষায় বলেন, এটাই হলো আমাদের দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। তো নামাজে কি হয়? কার কাছে সাহায্য চাওয়া হয়? সূরা ফাতিহায় কার কাছে সাহায্য চান? যত বড় পীর সাহেবের মুরিদ হন, নামাজে বলেন নাকি আমার হুজুর সাহায্য করেন, নাকি আমার হুজুরের ওসিলায় সাহায্য করেন। তবে হ্যাঁ, কিছু কিছু শয়তানি ঢুকেছে। কিছু কিছু লোক, আমার কাছে তথ্য এসছে, আপনাদের এখানে নাই, তারপর আমি একটু বোঝার জন্য বলছি। কোনো এক মসজিদে আমাদের খাদেমরা নামাজ পড়তে গেছে, পরে যে দেখছে ওখানে ইমাম সাহেব নামাজের আগে মুসল্লিদের বলছে আপনারা নামাজের নিয়ত করেন। কি নিয়ত করেন? যে আমরা
মানে কথাটা এরকম আর কি, যে মুসল্লিরা ইমামের কলবের দিকে মোতাওয়াজ্জহ, ইমামের কলবে পীর সাহেবের উসিলায় আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ আছে, নামাজে নিয়ত করছে। বলেন নাউজুবিল্লাহ। এই মনে হয় প্রথম শুনলেন মনে হয় আপনারা। হ্যাঁ, তো এটা এমনি জিকিরের ক্ষেত্রে কেউ কেউ করে, ওগুলোর আবার অনেক ব্যাখ্যা আছে, আমাদের নামেও করা হয়, এগুলোর ব্যাখ্যা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে হজবরলা করা, এগুলো কোনো মুসলমান করতে পারে না, কিন্তু সমাজে নামাজের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। অর্থাৎ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় শেখাতে যে তিনি মানুষদেরকে বললেন, আল্লাহ তাআলার পরিচয় হলো আইযা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থতা দান করেন তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান না হলে যিনি আমাকে সন্তান দেন, খিদে লাগলে যিনি আমাকে খাবার দেন, রিজিক যিনি আমাকে দেন, এই সব যত রকমের প্রয়োজন যিনি আমার জন্য ব্যবস্থাপনা করে দেন তিনি হলেন আল্লাহ। হ্যাঁ, অন্য ধর্মের সমস্যাগুলো হলো খ্রিস্টানরা তাদের খ্রিস্টানের পণ্ডিতেরা সাধারণ মানুষকে শেখায়, তোমাদের বিপদ আপদ হলে ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্টের কাছে তোমরা চাইবে, হে যিশা, হে যিশু তুমি আমাদের রোগ ভালো করে দাও। বলুন নাউজুবিল্লাহ। তারা এটা শেখায়। ইহুদিরা ওইভাবে আল্লাহ বাদে, আল্লাহর সাথে বাদে বা সাথে, আল্লাহর সাথে অথবা বাদে, খুব কথাটা খেয়াল করেন, এই জিনিসগুলো তাদের আছে। এখন আপনারা হয়তো বলবেন আমাদেরকে এগুলো বলে লাভটা কি? আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছেন, তারা আন্তরিকভাবে এই বিষয়গুলো বোঝেন না, বিপদ আপদ হলে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, বিভিন্ন সমস্যায় কপালের দোষ দিয়ে এমনভাবে কথা বলেন যেটা দোষারোপটা আল্লাহর প্রতি হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মা বোনেরা, ভাইয়েরা, সবার ক্ষেত্রে বলছি, যত বিপদ আপদ হোক আমরা আলেমদেরকে ভালোবাসি, পীর মাশায়েখদেরকে ভালোবাসি, এগুলো দোষ না। নবীদেরকে মেনে চলা, ভালোবাসা, এগুলো দরকার, কিন্তু এগুলো বাড়াবাড়ি অতিরঞ্জিত করলে এটা নষ্ট হয়ে যায়। এই যে শিরকের কথা বলা হলো, সব থেকে বড় অন্যায় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আর এই শিরকটা শুরু হয়েছে নবী রসুলদেরকে কেন্দ্র করে। আরব দেশের লোকেরা নবী রসুলদেরকে আল্লাহ তাআলার মতন শক্তি ক্ষমতা রাখেন, আল্লাহ যেমন যেভাবে করেন তাদের ভাষায়, তাদের ধারণায় এরাও আল্লাহর মতন পারে, আল্লাহ দিয়েছেন ক্ষমতা। বলুন নাউজুবিল্লাহ। আর ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহর শিক্ষা হলো কোনো সৃষ্টি আল্লাহর মতন ক্ষমতাশীল না, তাদেরকে আল্লাহ তাআলা সাময়িকভাবে হুকুম দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তারা কাজ করেন, কিন্তু ক্ষমতা শক্তি কার? ক্ষমতা শক্তি আল্লাহ। এই শিক্ষাগুলো যারা পীর মাশায়েখ সত্যিকার, তারা এগুলোই দিয়ে থাকেন। বিভিন্ন আমল আছে, এখানে বললে আপনারা অনেকে বুঝবেন না, কারণ সেই ফাউন্ডেশন অনেকের নেই। আমাদের বয়স্ক লোকেরা যারা আমার আব্বা হুজুরের বায়াত ছিলেন, দাদা হুজুরের বায়াত ছিলেন, কিছু আমল করেছেন, এনারা কিছু জানেন। আমাদের আমলের ক্ষেত্রে কিছু নিয়মতান্ত্রিক আছে, সিলেবাস আছে, সেভাবে কুওয়াতের ফয়েজের কথা বলা হয়। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আল্লাহর দিকে মনোযোগী হওয়া, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সকল শক্তি ক্ষমতা কার? সকল শক্তি ক্ষমতা কার? কোরআনে সব কথাগুলো আছে। তো খোলাসা কথা আমি আবারও বলছি, যে অনুবাদটা আমি বলছি এগুলো আপনারা মনে রেখেন, যুবকরা মনে রাখো, মা বোনেরা। কলেমার অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই, এটা খেয়াল রাখবেন। আর আবার কেউ কেউ বেশি ভালো করতে যে গুলিয়ে ফেলেন, তারা তা বলেন আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নেই। কথাটা ভালো, তবে এটা কলেমার অনুবাদ না। কথাটা কি? আপনারা আবার গন্ডগোল পাকিয়েন না। নিঃসন্দেহে আল্লাহর বিধান তো মানতে হবে, কিন্তু আল্লাহর বিধান মানতে হবে এটা কথা ঠিক, কিন্তু এই কথাটা কলেমার অর্থ না, কলেমার দাবি। কলেমার কি দাবি? মানে কলেমা যদি আমার অন্তরে থাকে তাহলে আমার ঈমান হবে যে আমি আল্লাহর বিধান মানব, কথা ঠিক, কিন্তু কলেমার অনুবাদ না। কথা বোঝাতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দুধ দিয়ে আপনি একটা হলো ঘোল বানালেন আর একটা দই বানালেন, তো দুধ দইটা ঘোল না ঘোলটা দই? কথা বলেন। দুটোই দুধ দিয়ে বানানো হয়েছে, কিন্তু ঘোল কি দুধ না দুধ ঘোল? দুটো কি?
এখন যদি বলে যে এই দুধ সেই ঘোল, দুটি দুধ দিয়ে বানানো হয়েছে, হলো কথাটাই। এই জন্য, কারণ এগুলো মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য কোরআনের আয়াতে, নবীর হাদিসে যেটা যা আমাদেরকে সেটাই বলতে হবে। নিজেদের মতন করে গোঁড়ামি করে এক একজনের দলের পক্ষে, পীর সাহেবের পক্ষে, অন্য দলরা অন্য দলের পক্ষে কোরআন হাদিসকে টেনে হিঁচড়ে নিজেদের ব্যাখ্যা করা, এই একটা বড় ব্যারাম আমাদের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর অনুরোধ, আমরা ঈমান শিখব, আল্লাহ নবীর প্রতি দৃঢ় বিশ্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী। তারপরে আর কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দেবেন না, দেননি। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে নাই, তারপর আমি সতর্ক করে যাই। ইদানিং ফেসবুক, ইউটিউবে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে। যারা এগুলো চালায় অনেকেই, তাদের কাছে চলে আসবে, এই জন্য আমি বলছি সাবধান হবেন। বর্তমান বিভিন্ন ইসলামের নামে দাওয়াত চলছে। একদল বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী এসেছেন, গোলাম আহমদ নবী, নাউজুবিল্লাহ। তারা ব্যাখ্যা দেয়, কোরআন হাদিসের দলিল দিয়ে ব্যাখ্যা দেয়। শুধু বলে না রে বাবা, তাদের এরকম ডক্টরের ডিগ্রিওয়ালা পণ্ডিত, হুজুর, প্রফেসর, ডক্টর এরকম আছে। তারাও এসে এরকম কোরআনের আয়াতের কিংবা রেফারেন্স দিয়ে অমুক সূরার তত নম্বর আয়াতে আল্লাহ এই বলেছেন, তার দ্বারা বোঝা গেল এখনো নবুয়ত আছে। বলুন নাউজুবিল্লাহ। এগুলো অপব্যাখ্যা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে বর্তমানে কোনো দরবার, প্রতিষ্ঠান, সংগঠন থেকে কাউকে যদি বলা হয় ইনি নবীর মতন বা নবী, তাহলে বুঝতে হবে এরা সব পথভ্রষ্ট। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কোনো ব্যক্তিকে নবী বলে সম্বোধন করা, বিশ্বাস করা যাবে না। এটা অন্তরে গেঁথে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন। আরেকটা সমস্যা আমাদের সমাজে হচ্ছে, একদল মানুষ কোরআনের দোহাই দিয়ে তারা বিশেষ করে যুবক বা মধ্যম শ্রেণী ভাইদের বোঝাচ্ছে যে কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআন মানাই আমাদের জন্য যথেষ্ট। তাদের ভাষায় মোল্লা মৌলভী হুজুররা যে হাদিসের কথা বলে, এই হাদিস ঠিক নয়, মানা লাগবে না। বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা কুফরি কথা। বলেন কি কথা? যদি কাউকে এরকম দাওয়াত দেওয়া হয় বা ফেসবুক, ইউটিউবে আপনারা দেখেন, তাহলে বুঝবেন এগুলো তখন থেকে বাদ দিতে হবে। তাদের কথা শোনা যাবে না। কারণ কেউ যদি দাবি করে কোরআন মানা যথেষ্ট, হাদিস লাগে না, এটা কুফরি। কারণ আল্লাহ তাআলা কোরআনেই আল্লাহর নবীকে মানার কথা বলেছেন, আর নবী মানতে হলে হাদিস ছাড়া নবী মানা যাবে না। এই বাস্তবতাটা বুঝতে হবে। কিন্তু তারা গোজামিলি কথা বলে, অলরেডি আপনার এখানে না থাকলেও এই সমস্ত এলাকার আশপাশে কিছু কিছু কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন জায়গায় মোটামুটি পড়াশোনা আছে, এইরকম লোকদেরকে তারা উল্টো পাল্টা বুঝিয়ে এই দলের মধ্যে তারা ঢুকিয়েছে। কদিন আগে ঢাকাতে আমার কাছে তথ্য আসলো, এক লোক সে বাড়িতে থেকেই, এলাকায় থেকেই জোহরের নামাজ 2 রাকাত পড়ে। কয় রাকাত? 2 রাকাত পড়ে। তারপরে আবার তথ্য আসলো যে সে ঈদের নামাজ পড়ে না, বলছে কোরআনে ঈদের নামাজ নাই। নাউজুবিল্লাহ। এরপরে সম্ভবত যেটা আসলো, এরকম উল্টোপাল্টা সব কথাবার্তা কোরআনের দোহাই দিয়ে। তো এরকম সমাজে বেশ কিছু মানুষ আছে যারা কোরআনের দোহাই দিয়ে তারা চলে বা বলে, প্রচার করে, যেগুলো কুফরি আকীদা। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। আমাদের এই বিশ্বাস হবে আমরা কোরআনও মানব, হাদিসও মানব। এখন আপনারা কি মানবেন? নিজেরা তো পড়তেও পারেন না, বোঝেনও না, শোনেনও না। ইমানটা হলো ভালো আলেম ওলামা, সত্যবাদীরা যখন আমাদেরকে বলবেন যে আল্লাহর নবী এই হাদিস বলেছেন বা আল্লাহর নবী থেকে এই বিষয়টা প্রমাণিত, যদিও সেটা কোরআনে নাই, কিন্তু নবী থেকে প্রমাণিত হলেও আমাদের সেই বিষয় বিশ্বাস করা বা পালন করা লাগবে না? লাগবে না? কি বলেন? লাগবে না? লাগবে না? আর তাদের ভাষায় এগুলো নাই। তাদের ভাষায় কি এগুলো নাই? তফাৎটা এখানে। এখন আপনারা হয়তো বলবেন এগুলো শুনে আমাদের লাভটা কি? কারণ এই কথা প্রচার করার মানে কিছুদিন পরে আলেম ওলামা যখন বলবে নবী এই কথা বলেছেন, ওরা বলবে হাত কোরআনে তো নেই, এই কথা মানা যাবে না। তার মানে কৌশলে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলছে। এবং অলরেডি কিছু মানুষ হয়েও গেছে। বাংলাদেশে সাধারণ না, এই বর্তমান যে প্রশাসন আছে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই সমস্ত এই ধরনের বিশ্বাসের মানুষ ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কত দিকে ঝামেলা দেখেন। হাদিস মানবে না, কোরআনের দোহাই দিয়ে মুসলমান হবে, এই রকম মতের লোকও প্রশাসনে আছে।
কাদিয়ানিরা মুসলমান, এরকম মতের লোকেরাও প্রশাসনে আছে। এরপরে কবর পূজা করা, মাজারে চাওয়া যাবে, এরকম লোকেরাও প্রশাসনে আছে। এই ধরনের সব ধরনের জঞ্জাল এই বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে তারা ঢুকে পড়েছে। এখন বলেন যে আপনারা কি নিরাপদ? নিরাপদ? আপনার বাড়ির, নিজের বাড়ির বাম পাশে চোর, ডান পাশে ডাকাত, আরো পাশে ছিনতাইকারী, কি বুঝলেন? এই রকম পরিস্থিতি আপনাদের হয়ে গেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি আমি যদি মেহনত করি, পরিশ্রম করি, আল্লাহ তাআলা সাহায্য করবেন, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমার আহ্বান থাকবে আপনারা মাশাআল্লাহ মরহুম হযরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তানরা অনেকে আছেন এখানে, 5 জনের 4 জনই মনে হয় এখানে আছেন, একজন সম্ভবত নেই। তার ভাইয়ের মেয়েরা, ছেলেরা আছেন, মেয়েরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন। মাশাআল্লাহ আপনারা পুনরায় উদ্যোগ নিয়েছেন ওয়াজ মাহফিলের এবং খানকা প্রতিষ্ঠা। আমাদের আহ্বান থাকবে শুধু গতানুগতিক অনুষ্ঠান না, এইখানে খানকার দ্বারা, স্কুলের দ্বারা, মাদ্রাসার দ্বারা আপনাদের চেষ্টা থাকবে অন্তত আপনারা যে এলাকার, আর এক দেশের চিন্তা করে তো আপনাদের লাভ নেই, অন্তত প্রত্যেক এলাকার আপনারা আপনাদের এলাকার চিন্তা করেন যে আমাদের এলাকার ছেলে মেয়েরা যাতে শতভাগ নামাজি হয়ে যায়, পর্দানিশীন হয়ে যায়। আমরা মেহনত করবো এরকম, শতভাগ না হলেও আমাদের টার্গেট থাকবে। রাজি আছি ইনশাল্লাহ? শতভাগ টার্গেট থাকলে দেখা যাবে 90 ভাগ হয়ে গেছে, 80 ভাগ হয়ে গেছে। আর যদি টার্গেটই থাকে 50%, তাহলে টার্গেট কি হবে বলেন দেখি? যেই ছেলেটা 100 অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, তারপরেও দেখা যায় 70, 80, 90 পায়। আর টার্গেটে যদি থাকে 7 পাবো, তাহলে আর কি পাবে? ফেল করারই সম্ভাবনা বেশি থাকবে। এখন আমাদের ধারণা হয়ে গেছে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে আল্লাহওয়ালা, দিনদার, হুজুরওয়ালা হবে, আর এটা কি স্কুলে পড়ে শয়তানওয়ালা হবে নাকি? কি বলেন? আপনাদের টার্গেট কি? যেটা মাদ্রাসায় পড়বে সেটা আল্লাহওয়ালা হবে, আর যেটা স্কুলে পড়বে সেটা কি হবে? মানে এখনকার কি চলছে? শয়তানওয়ালা। শুনতে খারাপ লাগছে, কিন্তু যে ছেলেটা অ্যাডাল্ট, সাবালক হওয়ার পরেও নামাজ পড়ে না, সাবালক হওয়ার পরেও পর্দা পশিদা নেই, মিথ্যে কথা তো আমাদের এখন অ্যাক্ট হয়ে গেছে। অ্যাক্টিং না, মিথ্যে কথা বলাটাই ক্রেডিট, সত্যি কথা বলাটাই বোকামি, তাই না? সমাজের এখন ভাবসাব হলো মিথ্যে কথা বলাটাই ফ্যাশন, আর সত্যি কথা বলাটাই বোকা। হ্যাঁ, তো এই হয়ে গেছে আমাদের দেশের অবস্থা। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সততা প্রতিষ্ঠা করলেই কোরআন প্রতিষ্ঠা হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজি দিয়ে হবে না, সত্যবাদী নামাজি হতে হবে, হালাল রুজি হতে হবে। সমাজে বহু সমস্যা আছে, এগুলো আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, টাকা পয়সা নিয়ে ঝগড়া, ফরায়েজ নিয়ে ঝগড়া, বেশিরভাগ পরিবারেই যেটা আমরা দেখি, কি হুজুর বলেন আর কি সাধারণ বলেন, অনেক দিনদার পরে তাহাজ্জুদ পড়ে না, বলে রোজা রাখে, নফল রোজা রাখে, কিন্তু দেখা যায় ভাই ভাই ঝগড়া। কি জিনিস? এক ভাই আর এক ভাইয়ের জমি ঠিক মতো দিচ্ছে না, দখল করে রেখেছে, বোনের জমি মিথ্যে রেকর্ড করে বিক্রি করে দিয়েছে। এগুলো নাই মনে আপনাদের দেশে? কি বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো এগুলো মুসলমানের কাজ। আমি যদি বিশ্বাস করি আমাকে আল্লাহ খাওয়াবেন, তাহলে আরেকজনের জমি দখল করার দরকার আছে? আমি যদি বিশ্বাস করি আমার আল্লাহ খাওয়াবেন, আমার বোনের জমি মিথ্যে রেকর্ড করে বিক্রি করার দরকার আছে? কিন্তু সমাজে বহু নামাজির এমনি তো অন্যায়কারী আছেই, যারা দেখতে শুনতে ফেরেশতা মার্কা, ভেতরের খবর হলো শয়তান মার্কা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, হালাল রুজি, হালাল উপার্জন। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটি আহ্বান, খুব ভালো করে খেয়াল করেন। পুরুষরা তো জামাতে নামাজ পড়বেনই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার যুবকরাও, আমার বাচ্চারাও চেষ্টা করবে, নামাজ তো পড়বেই, জামাতে যে, মসজিদে যে। কোথায়? মসজিদে যে জামাতে নামাজ পড়বেন। আর মা বোনেরা যথা ওয়াক্তে পড়বেন। ইচ্ছা করে নামাজ কাজা যাতে না হয়। কিছু মহিলারা অনেক সময় দেখা যায় কর্মব্যস্ততা, সাংসারিক কাজ দেখিয়ে তারা দেরি করে নামাজ পড়েন। অনেক ব্যস্ত হলে পরে দেখা যায় জোহর, আসর, মাগরিব একসাথে পড়েন। আপনাদের দেশে আছে কিনা আমার জানা নেই। ও বাবা, আছে। খুব খারাপ জিনিস। যত ব্যস্ততাই থাকুক, জোহরের সময় জোহর পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, মাগরিবের সময় মাগরিব পড়তে হবে। সংসারের কাজ, রান্নার কাজ, ঘরের কাজের দোহাই দিয়ে, বা দোহাই না, কাজ হয়তো করেন, কিন্তু এই কাজের মধ্যেই নামাজ পড়ে নিতে হবে, পুরুষ হোক আর নারী হোক। তবে নারীদের এই ঝামেলাগুলো আছে। আবার কোথাও অনেক মহিলারা সুস্থ, কোনো রোগ ব্যাধি নেই,
বসে বসে ফরজ নামাজ পড়ে, সুস্থ অবস্থায় বসে বসে ফরজ নামাজ পড়ে কিছু মহিলারা। আপনাদের দেশে আছে কিনা আমার জানা নেই। এটা খুব বড় ভয়ঙ্কর। আমার মা বোনদের বলি, ভাইদেরও বলি, রোগ হলে সেটা ভালো, আলাদা। অর্থাৎ হাঁটুতে দোষ, কোমরে দোষ, সমস্যা, রুকু সিজদা করতে পারছে না বা কষ্ট হচ্ছে, সেগুলো আলাদা। কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষ, এমনকি একটু কষ্ট হলেও রুকু সিজদা করা যায়, এইরকম হলেও ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে রুকু সিজদা করে পড়তে হবে। চেয়ারে বা এমনি বসে পড়া যাবে না। পুরুষ নারী সবার জন্য এই মশলা। কিন্তু এমনি গ্রামগঞ্জে অনেক জায়গায় যেটা আমি শুনেছি, অনেক মেয়েরা মনে করে মেয়েদের বসে নামাজ পড়লে নাকি ভালো। এটা খুব ঝামেলার জিনিস, মানে খুব বড় ভুল এটা। এই জন্য মা বোনদের বলতে চাই, আপনারা দাঁড়িয়ে রুকু সিজদা করে নামাজ পড়বেন, বিশেষ করে ফরজ ওয়াজিবগুলো, সুন্নতগুলো। আর নফল যদি আপনি চান কিছু বসে বসে পড়তে, সেটা ভিন্ন কথা। তবে সুস্থ অবস্থায় নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, বসে পড়লে দাঁড়ানোর তুলনায় সওয়াব কম। এই বুঝটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। আর সকলকে আহ্বান থাকবে কিতাবাদি সংগ্রহ করবেন। আর একটা জিকির আজকারের জন্য অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজ, পুরুষরা তো জামাতে পড়বেন, মা বোনরা যথাবক্তে পড়বেন। ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন মসজিদে বসে থাকা। পুরুষরা বসে থেকে জিকির আজকার করা, ইস্তিগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আজকারগুলো করবেন। তাতে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে ওই জায়গায় বসে থেকে কিবলামুখী হয়ে জিকির আজকার করে, সূর্য ওঠার পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, বিভিন্ন বর্ণনা আছে, সর্বনিম্ন 2 রাকাত, এই নফল নামাজ আদায় করবে জিকির আজকারের সাথে। আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা মাকবুল, আল্লাহ গ্রহণ করেছেন, কবুল করেছেন, এরকম একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। বিশ্বাস হয়নি? আলহামদুলিল্লাহ পড়েন। দরকার আছে না নাই? নাকি আপনাদের সব রাখার জায়গা নেই মনে হয়? যে এত সব কোথায় রাখবো? হ্যাঁ, ভাবসাব এরকম। কিন্তু আমাদের অনেক সওয়াবের কাজ আছে যেগুলো আমরা চাইলেই অনেক সওয়াব পেতে পারি, কিন্তু করি না। যেমন জুমার দিনে একটা বড় সওয়াব পাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা অনেকেই করি না। বলেন তো কি? এই তো মাশাআল্লাহ, একটু আগে গেলে, অর্থাৎ মোটামুটি নামাজের আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গেলে, ধরে নেন নামাজ শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে যদি আপনি মসজিদে চলে যান, মোটামুটি কি পরিমাণ সওয়াব! মাশাআল্লাহ, একটা উট কোরবানি দেওয়ার মতন সওয়াব। একটা মোটামুটি মিডিয়াম বা মোটামুটি চলনসই একটা উটের দামের ধারণা আছে? মোটামুটি 3.5 থেকে 4 লাখ ধরে নেন। তো 3.5 থেকে 4 লক্ষ টাকা মনে করেন বাংলাদেশে একটা উট বা গরু কোরবানি দিলে যে সওয়াব, 1.5-2 ঘন্টা আগে জুমার দিনে মসজিদে যে এমনি বসে থাকলেও আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। এত বড় একটা সওয়াবের বিষয়, কিন্তু খুব লোক বেশি নাকি? কারণ বাংলাদেশি লোকদের সওয়াব রাখার জায়গা নেই, তাই না? বলেও বসিয়ে ঢোকানো যায় না, টেনেও আনা যায় না। কিন্তু যদি মসজিদ কমিটি যেই দিন খাবারের আয়োজন করে বলবে যে যারা আগে আসবে 2 প্যাকেট করে দেওয়া হবে, বলেন তো কেমন হবে? কি বলবে? ওযু থাকার না থাকুক আগে দিয়ে বসে থাকবে। তাহলে আমাদের বুঝলাম এক সময় নেই দুর্ভিক্ষ ছিল, এখন তো মাশাআল্লাহ খাবার দাবার মাহফিল টাফিলে যাই হয় সেই তুলনায় বাড়ির খাবারের মান সম্পূর্ণ ভালো হয়। তারপরও এই সামান্য প্যাকেটের জন্য দেখবেন মারামারি, খুনাখুনি, শহীদ হওয়ার অবস্থা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এই যে মানসিকতা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বরং আমাদের তো উচিত ছিল যে সওয়াব অর্জনে ওই রকম করা, তাই না? এই যেমন হজরুল আসওয়াদ নাম শুনেছেন না? কোথায় এটা? কাবা শরীফের একটা কর্নারে একটা পাথর, ওইটা চুমু দেওয়া অনেক সওয়াবের কাজ। তাহলে সওয়াবের কাজ মানুষ বিশ্বাস করে, বিশ্বাসও করে এবং ভিড়ও। অনেক লোক ওই চুমু দিতে যে বেচারা হাড়মার ভেঙে কোমরের হাড়, বুকের হাড়, হাত ফ্র্যাকচার, অনেক কিছু হয়ে যায়, ঠেলাঠেলি, মারামারি এগুলো হয়। তাহলে যদিও জায়গা ছোট, লাখ লাখ মানুষ এগুলো করবে, বিষয়টা খুব কঠিন সওয়াবের আশা। তো ওই রকম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক সওয়াবের কাজ বলেছেন, যেগুলো করতে আপনার ঠেলাঠেলিও লাগবে না, মারামারিও লাগবে না, কোনো ঝামেলা নেই, নিরিবিলি একটু যাবেন আর এই সওয়াবগুলো পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান কি আমাদের এত সহজেই সওয়াব অর্জন করতে দেবে? ওই শীতকালে বাড়ি থেকে বেরোবে নামাজের জন্য, বলবে যে এখনো রোদ আছে, ভিতরে ঠান্ডা, বাইরে যে বসে থাকবে, ওই খুতবার আগ দিয়ে ঢুকবে। কিন্তু আগে ঢুকে গেলেই সে কিন্তু সওয়াব পাওয়া শুরু হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ, যাদের ব্যস্ততা আছে তাদের কথা আলাদা। আর বাংলাদেশে তো নিয়ামতের ভরপুর, রাষ্ট্রীয়ভাবে জুমার দিন ছুটি, বলি আলহামদুলিল্লাহ। অনেক দেশে কিন্তু এটা নাই। অনেক মুসলিম কান্ট্রি ইসলামী শরিয়া মোতাবেক চলে, তাও পুরো দিন ছুটি নাই, জুমার জন্য কয়েক ঘন্টা বিরতি দেওয়া হয়। মানে ইচ্ছা করলেই আপনি অনেক সময় থাকতে পারবেন না, তাও কম না। জুমার দিন যেই সময়টা বিরতি দেয় কম সময় না, প্রায় 2-2.5 ঘন্টা বিরতি দেয়। তো 2-2.5 ঘন্টা ওই দেশগুলোয় বেশিরভাগ মানুষই পুরো সময়টাই মসজিদে থাকে। কিন্তু আমাদের সারাদিন বা পরের দিন ছুটি হওয়ার পরেও মসজিদে পূর্ণ সময় থাকার মানসিকতা বড় জোর আধা ঘন্টা, খুতবা থেকে নামাজ, তাই না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।